মানুষকে যদি আল্লাহ এরকম একটা ক্যাপাসিটি দিত যে আমি যা চাবো তাই পাবো, আপনি দেখেন 1 সপ্তাহ 15 দিন পরে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। মানুষ বেঁচে থাকে কেন? মানুষ বেঁচে থাকে একটা বড় রকমের উদ্দেশ্যকে সামনে রেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যদি আপনি দেখবেন ওনার উদ্দেশ্য ছিল আল্লাহ ওনাকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা পূরণ করা। এইটাতেই কিন্তু বোঝা যায় যে মানুষকে আল্লাহ পাঠাইছে তার একটা কাজের উপরে, যার যেটা লক্ষ্য সেইটাকে টার্গেট করে যত বেশি কাজের মধ্যে থাকবে সে তত বেশি দিন দীর্ঘজীবী হবে। এই জন্য আমি বলি যে সন্তানকে মানুষ করতে চাইলে সবকিছু তো আগ দিয়ে দিবেন না। সবসময় খেয়াল রাখবেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কিভাবে হয়। তার মানে ব্রেইন আছে কিন্তু তার কোনো অ্যাক্টিভ কাজ নাই। ওই যে সোনার চামচ মুখে নিয়ে যারা হয় তারা কিন্তু খুব বেশি মনে হয় না যে খুব ভালো একটা জায়গায় যেতে পারে। মানে যারা বর্তমানে ভালো পর্যায়ে এসেছেন তারা কিন্তু খুব একটা এরকম দুঃখ দুর্দশা এরকম একটা কষ্টের জীবন পাড়ি দিয়েই কিন্তু তারপরে এরকম একটা পজিশনে আসতে হয়। আপনাদের কি মত? মানে মূল ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একজনের জীবনে যখন কষ্ট থাকে সে যদি টার্গেট করে যেন আমি এই কষ্ট থেকে বের হয়ে ভালো কিছু করব এবং জীবনে কমফোর্ট নিয়ে আসবো, তখন তার মধ্যে চেষ্টা করার যে মানসিকতা থাকবে। আর একজন যদি জীবনে না চাইতেই সব পেয়ে যায় তাহলে তার তো ওই মানসিকতাটা থাকবে না। আপনি যা চিন্তা করেন যে মানুষকে যদি আল্লাহ এরকম একটা ক্যাপাসিটি দিত যে আমি যা চাবো তাই পাবো, যেইটা আমার দরকার, আপনি দেখেন 1 সপ্তাহ 15 দিন পরে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। মানুষ বেঁচে থাকে কেন? মানুষ বেঁচে থাকে একটা বড় রকমের উদ্দেশ্যকে সামনে রেখে। প্রত্যেকের ভিতরে কিন্তু একটা উদ্দেশ্য আছে, এক একজনের এক এক লেভেলের উদ্দেশ্যটা থাকে দেখে মানুষ ওইটাকে টার্গেট করে চেষ্টা করে এবং উদ্দেশ্য যখন সফল হয় তখন কিছুটা ভালো লাগে, কিন্তু তার চেয়ে ভালো লাগাটা এই যে আমি একটা উদ্দেশ্যকে সামনে রেখে যে পরিশ্রমটা করতেছি এইটার মধ্যেই কিন্তু একটা শ্রেষ্ঠত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যদি আপনি দেখবেন ওনার উদ্দেশ্য ছিল আল্লাহ ওনাকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা পূরণ করা। এইটার জন্য উনি শুরু থেকে যে সংগ্রাম করছে, এই সংগ্রাম করতে করতে তায়েফে কি মানে বলা যেতে পারে যে মানে কিরকম নির্যাতন নিপীড়ন, হ্যাঁ, এইটার উপর ভিত্তি করে উনি মনে করেন যে ফেরেশতারাও খেপে গেছিল যে আমরা গোটাল পাহাড় দাবাই দিব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন যে না, এদের মধ্যে থেকে পরে আমার উম্মত আসবে। এরপরে আল্লাহর সাথে তার দেখা গেল যে মেরাজ হলো এবং তারপরে যখন ইসলাম বিজয় হলো তখন আল্লাহ বলে দিল যে যখন দলে দলে লোক ইসলামের ছায়াতলে আসবে তুমি তখন ইস্তেগফার করবা, তখন কেন তুমি বিনয়ী হবা। এবং এরপরে যখন বিদায় হজের ভাষণে উনি বলল যে আমি কি তোমার যে দায়িত্ব সেটা পূরণ করতে পারছি কিনা, বললো যে হ্যাঁ। এইটাতেই কিন্তু বোঝা যায় যে মানুষকে আল্লাহ পাঠাইছে তার একটা কাজের উপরে। যখন তার কাজ শেষ, কোনো কিছু নাই, তখন পৃথিবীতে থাকার কোনো যৌক্তিক কারণ নেই। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার খুতবা দিচ্ছেন উনি বলতেছেন যে আল্লাহর এক বান্দাকে আল্লাহ খুব পছন্দ করছে, কিন্তু সেই বান্দাকে আল্লাহ খুব দ্রুত তার কাছে নিয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্নাকাটি শুরু করছে। সবাই চিন্তা করতেছে কান্না কার কথা বলছে। আবু বকর বুঝতে পারছে যে আল্লাহ তো সবচেয়ে বেশি পছন্দ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং উনি ওনার কাজ শেষ, তার মানে উনি আর থাকবে না, খুব দ্রুত চলে যাবেন। এবং আপনি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন, এই পৃথিবীতে যে কোনো মানুষ যত বেশি অ্যাক্টিভ থাকবে, যার যেটা লক্ষ্য সেইটাকে টার্গেট করে যত বেশি কাজের মধ্যে থাকবে সে তত বেশি দিন দীর্ঘজীবী হবে। তো এইটা বোঝা যায় যে আমাদের যে কারো বড় হওয়ার জন্য একটা টার্গেট থাকতে হবে। এই জন্য আমি বলি যে সন্তানকে মানুষ করতে চাইলে সব কিছু তো আগ দিয়ে দিবেন না। আপনার কোটি টাকা থাক, 1000 কোটির মালিকগণ, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সব দিয়ে দেন এবং সে যদি জীবনে কোনো বড় লক্ষ্য না থাকলে কি হবে? টাইমের অপচয় হবে এবং দেখা যাবে যে সে প্রোডাক্টিভ কাজ করবে না। এবং সবসময় খেয়াল রাখবেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কিভাবে হয়। তার মানে ব্রেইন আছে কিন্তু তার কোনো অ্যাক্টিভ কাজ নাই, তখন সেটা কি হয়, ওই যে মানে ব্রেইনের যে ক্যাপাসিটিটা সেটা ভালো রাস্তায় না যায় খারাপ রাস্তায় যাবে, এবং খারাপ রাস্তায় গেলে তখন তো শয়তান এসে ব্রেইন দখল করে ফেলবে। এইটা হচ্ছে ব্যাপার।